আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী গণিতের অনুশীলনী 12 এর সময়ের চ্যাপ্টারের একটা ধরন নিয়ে আলোচনা করব। ধরন 3। ধরন 3-এ হচ্ছে অধিবর্ষ বের করা, কিভাবে একটা সালকে অধিবর্ষ একটা সাল অধিবর্ষ কিনা সেটা কিভাবে বের করবে। ওকে, আমরা সেটা দেখব। অধিবর্ষ মানে ওই সালটার 365 দিনের জায়গায় 366 দিনে হবে টোটাল বছর। ওকে, এবং ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে হবে, আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে হবে। ক্লিয়ার? এখন দেখি 2016 সালটা অধিবর্ষ কিনা সেটা আমরা একটু দেখব। ওকে, কিভাবে দেখব? আমরা এটা দেখো, একক এবং দশক স্থানে কোনো শূন্য নাই, তাইলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে কি বললাম বন্ধুরা? একক এবং দশক স্থানে যদি কোনো শূন্য না থাকে, ওকে, তাহলে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি সেটা মিলে যায় তাহলে সেই সালটা হচ্ছে অধিবর্ষ, এবং সেটা ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে, এবং পুরা বছরটা হচ্ছে 366 দিনে। ওকে, তাহলে আমরা এটাকে 2016 সালকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 5 20, এই 1 যায় না 0, এই 6 নম্বর 16, 4 4 16। ওকে, তাইলে এখানে কিছু থাকে না অবশিষ্ট, তাইলে এটা হচ্ছে অধিবর্ষ। আর এখানে লিখব এর ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 দিনে। ঠিক আছে, তাহলে লিখব 2016 সালের 16 সালটি অধিবর্ষ। সুতরাং ফেব্রুয়ারি মাসটি 29 দিনে। ক্লিয়ার? ওকে, ঠিক এমনভাবে আমরা আরেকটা দেখি। এখানে হচ্ছে আমরা যদি দেখি যে 2010 সাল, এখন এটা অধিবর্ষ কিনা সেটা আমরা কিভাবে বের করব। দেখো, এখানে একক দশক স্থানে যদি একটা শূন্য থাকে তাও আমরা 4 দিয়ে ভাগ করব, আর যদি শূন্য না থাকে তাও আমরা 4 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাইলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব এটা মিলে কি না। ওকে, 2010 একটা শূন্য আছে, কিন্তু তারপরও 4 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 4 5 20। ওকে, তাহলে এই 1 নামালাম, যায় না একটা শূন্য, 10 দিলাম, তাহলে 4 2 8, এখানে 2 অবশিষ্ট থাকে। তাইলে আমরা বলতে পারি এই সালটা অধিবর্ষ নয়। তাহলে সুতরাং এর ফেব্রুয়ারি মাসটি 29 দিনে হবে না, 28 দিনে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 2010 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে। এখন দেখো ছোট্ট বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি লিখি 2000 সাল, ওকে, এর একক এবং দশক এই দুইটা স্থানেই স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাহলে এই ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করলে অধিবর্ষ পাবো না, এটাকে তখন 400 দিয়ে ভাগ করতে হবে। ওকে, 400 দিয়ে, দুইটা শূন্য থাকলে আমরা 400 দিয়ে ভাগ করব। ওকে, আর একটা শূন্য থাকলে অথবা শূন্য না থাকলে 4 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে এখানে আমরা 4 5 20, এই 2 0, 2000 হয়ে গেল, মিলে গেল। তার মানে এই 2000 সালটা হচ্ছে অধিবর্ষ। সুতরাং এর ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা অধিবর্ষ বের করব। ছোট্ট বন্ধুরা, এখন তোমরা কমেন্টসে দিবা যে এই 2025 সালটা এটা অধিবর্ষ কিনা। ক্লিয়ার? এটা এই কমেন্টসে দিয়ে দিবা, এবং এটাকে কত দিয়ে ভাগ করা হয়েছে, কত দিয়ে ভাগ করে তোমরা এটা অধিবর্ষ কিনা সেটা বের করতে পেরেছো। ধন্যবাদ।